हज़रत अज़ीमुल बरकत इमाम इश्क़ मोहब्बत मुजाद्दिदुद्दीन मिल्लत रहमतुल्लाह अलैहि व रिजवान তার নিজের ভাষায় তাবুতের ময়দানে আখেরি খেল ঢুকতে হয়ে বলতেছে खलक से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी इसकी मोहब्बत मज़हब-ए इस्लाम রয়েছে তার মধ্যে ৭২টি দল বাদ দিয়ে আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আহলে হাদিস লা মাযহাবি দেওবান্দি ওয়াহাবি ফরাসি খ্রিস্টানি সবাই আমাদেরকে প্রশ্ন করে যে তোমরা যে আকীদা পেয়েছো এই আকীদার দলিল আছে কি নাই, এই রকম প্রশ্ন করে বাবা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করার, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের ঈমান চুরি করার চেষ্টা করে। তো ব্রাদার আব্বাজি মুসলমান, আমি বলি এগুলোদের কাছ থেকে বেঁচে থাকবেন। আর আজকে আমি দলিল এই মাহফিলে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি যে আমাদের আকীদা কোন দলিল থেকে প্রমাণিত হয়, আমাদের আকীদা কোথা থেকে আসে, আমাদের আকীদা কোথা থেকে পেয়েছি। আর আমাদের আকীদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আমার নবী পাক মিরাজ করেছেন কি করেনি? মিরাজ করেছে কি করেনি? মিরাজ করেছেন। তাহলে আমার আপনার দয়াল নবী মুস্তাফা যখন মিরাজে গিয়েছিলেন ওই সময় প্রথম আসমানে যখন গেলেন আমার আপনার দয়াল নবীর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার সাথে ছিলেন। এক আসমান দুই আসমান এরকম করতে করতে তৃতীয় আসমান চতুর্থ আসমান সাতওয়া আসমান পর্যন্ত আমার আপনার দয়াল নবীর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। কিন্তু সাত আসমান পর্যন্ত আমার নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। আর যেই দরজা বা গেট পার হয়ে আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, মিল হবে, প্লাস হবে, যুক্ত হবে, সেই গেটটা যখন আসে আমার নবী পাক গেটের দরজায় যাবে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলছে আই ক্যান ইউ গো টু লেটার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যান আর আমাকে আসবার জন্য বলিয়েন না, কারণ আমি আপনার মতো না আর আপনি আমাদের মতো না। কি বললেন? আই ক্যান ইউ গো টু লেটার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যান আমাকে আসবার জন্য বলিয়েন না, কারণ আমি আপনার মতো না, আপনি আমাদের মতো না। জিবরাইল আলাইহিস সালামের আকীদা কি আমি আপনার মতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনি আমাদের মতো না, আমার মতো না, ওই আকীদা হচ্ছে আমাদের আকীদা। আর যে আকীদা হযরত জিবরাইল আলাইহিস সালামের আকীদা, ওই আকীদাই হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের। যে আকীদা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের, ওই আকীদাই হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের। আর হযরত ইসরাফিল আলাইহিস সালামের যে আকীদা রয়েছে সেই আকীদাই হচ্ছে হযরত ইজরাইল আলাইহিস সালামের। দলিল প্রমাণিত হয়ে গেল। আমরা আকীদা কোথা থেকে পেয়েছি? নবী মুস্তাফা আমাদের মতো না, তাই জন্য বেরেলির ইমামে আলা হযরত আযীমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদুদ্দীন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রিজওয়ান তার নিজের ভাষায় তাবুতের ময়দানে আখেরি খেল ঢুকতে হয়ে বলতেছে खलक से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। इसकी मोहब्बत मज़हब-ए इस्लाम पैगम्बर-ए इस्लाम। বুঝা গেল সব নবীদের নবী, তার থেকে উঁচু নবী, তার থেকে উঁচু নবী যে রয়েছে তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন মানুষ বলে থাকে নবীর জন্য আসমান সৃষ্টি করা হয়েছে কি হয়নি, জমিন সৃষ্টি করা হয়েছে কি হয়নি, দলিল কি রয়েছে? যেহেতু তোমরা বলতে থাকো নবীর জন্য আসমান সৃষ্টি হয়েছে, নবী না সৃষ্টি হলে আসমান সৃষ্টি করা হতো না, নবী না সৃষ্টি হলে জমিন সৃষ্টি করা হতো না, নবী না সৃষ্টি হলে আসমান জমিন কিছুই তৈরি করা হতো না, দলিল কি রয়েছে?
তার দলিল আমি একটু হযরত মুসা আলাইহিস সালামের দিক দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, পারবর্তীকারে আলাম, আপনার মেহবুবের ভালোবাসা কি আমার সাথে দরকার রয়েছে? দরকার রয়েছে। নবী পাকের ভালোবাসা, নবী পাকের আহকাম আইবাব আমাদের সাথে কি দরকার রয়েছে? আমার সাথে কি দরকার আছে? তো আল্লাহ পাক বলতেছে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু ওয়া খালাকতাহু ওয়া জান্নাতুহু ওয়ালা শামসা ওয়াল কামারা ওয়া মালাকাল মুকাররাবা ওয়া আলিয়া মুত্তাকা ওয়া নাবিয়া। এ মুসা, তুমি শুনে নাও, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না। আমি যদি নবী মুস্তাফাকে সৃষ্টি না করতাম তাহলে পারে জগৎ সৃষ্টি করতাম না, ফেরেশতাকে তৈরি করতাম না, জিন সৃষ্টি করতাম না। ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়া মালাকাল মুকাররাবা ওয়া আলিয়া ওয়া মুরতাদা ওয়া নাবিয়া। এ মুসা, আমি আসমান জমিন জগৎবাসী কিছু সৃষ্টি করতাম না, তার সাথে সাথে আমি আল্লাহ এ মুসা তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় আল্লাহ বলছে আমি নবীকে সৃষ্টি না করলে এ মুসা আমি তোমাকে সৃষ্টি করতাম না, যেখানে তিনি নবী, নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারে তাহলে আমরা কি বলবো? আমরা কোন মানুষ? আরে নবী পাক নূরের তৈরি, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। তাহলে ওই জায়গায় আমরা কেন মানব না? এই জন্য বারেলির ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তার নিজের ভাষায় বলতেছে, জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মাকা তোমারে লিয়ে, চুনি ও চুনা তোমারে লিয়ে, বনে তো জাহান তোমারে লিয়ে। আসুন নবীর প্রতি ভালোবাসা রেখে আমরা সবাই মিলে একবার দুরূদ পাঠ করি। পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ব্রাদার মুসলমান, আজকে বুঝা গেল, আমাদের আকীদার দলিল পাওয়া গেল। কোন ব্যক্তি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আকীদার দলিল কোথায় রয়েছে, ইনশাআল্লাহুল আজিজ আপনারা বলতে পারবেন। তারপরে পরে জমিন ও আসমান সৃষ্টি করা হয়েছে নবীর জন্য।